এই চিত্র হলো জাতীয় ফল মেলা 2025-এর চিত্র এবং ফল মেলা যখন শেষ হয়ে যায় 3 দিনের ফল মেলা এবং এই ফল মেলা যখন শেষ হয়ে যায় তখন ফলগুলো কে কার আগে নিয়ে নিবে সেটি নিয়ে যে প্রতিযোগিতা এবং যে কারাকারি সেটি কিন্তু আমরা গত কয়েক বছর ধরেই দেখে আসছি। গত বছরও আমি এই ফল মেলা শুরুর পর যে চিত্র তৈরি হয়েছিল সেই চিত্র আমি পুরোটাই ভিডিও ধারণ করেছিলাম এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দিয়েছিলাম এবং মানুষ সেটি দেখেছে এবং আমাদের যে অবস্থা সেটি আমাদের যে পরিস্থিতি কি হয় কোনো সুযোগ পেলে সেটি কিন্তু প্রকাশ পায়। তো এবারের ফল মেলাতেও আমি গেলাম এবং এবারে একটু উন্নতি হয়েছে আমার কাছে যেটি মনে হলো। গতবারের ওই ভিডিও ভাইরাল হওয়ার কারণে দেখলাম যে অনেকেই আলোচনা করছেন, সমালোচনা করছেন এবং অনেকেই যেহেতু মোবাইলে ভিডিও করছেন এবং ভিডিও করা দেখে কিন্তু এবারের ফল মেলা সময় সীমা পার হয়ে গেলেও কিন্তু দু একটা স্টলের বিশেষ করে যেগুলো বিএডিসির স্টল বা অন্য স্টলগুলোর ফল এইভাবে মানুষজন নিয়ে খেয়ে ফেললে বা কেউ হয়তো হাতে করে দুটো নিয়ে যাচ্ছেন, কেউ হয়তো দুইটা নিয়ে খাচ্ছেন, কিন্তু বেশিরভাগ কাজটা করেছেন হচ্ছে কর্মকর্তাদের যেই ড্রাইভার, পিয়ন, অফিস অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তারা এই কাজগুলো করেছেন যে তারাই প্রথমে কিন্তু ফলগুলো ব্যাগের মধ্যে ঢুকানো শুরু করেন, কেউ হয়তো বস্তায় ঢুকানো শুরু করেন, কেউ হয়তো স্যারের গাড়িতে নিয়ে দিয়ে আসেন। এই কাজটা শুরু করেন প্রথমে এই আয়োজক যারা তাদের কর্মচারীদের লোকজনই কিন্তু শুরুতে এটা শুরু করে। আমি এটাকে দোষের বলছি না, যে এটা কিন্তু এটা এক ধরনের একটা মানসিকতা এবং এটা এক ধরনের রোগের মতো হয়ে যাচ্ছে। প্রত্যেকবারই ফল মেলা যখন শেষ হয় তখন এটা হয়। হ্যাঁ ঠিক আছে, এটি ফল আল্লাহর নিয়ামত এবং আমাদের উৎপাদিত ফল, এগুলো বিভিন্ন সরকারি যে গবেষণা কেন্দ্র বলেন বা বিভিন্ন সরকারি অফিসে উৎপাদিত যে ফল সেই ফলগুলো আনা হয়েছে বা কোথাও থেকে হয়তো সংগ্রহ করে আনা হয়েছে বা কিনে আনা হয়েছে। তো এই ফলগুলোর আসলে হকদার তো জনগণই, সাধারণ মানুষই, কিন্তু সাধারণ মানুষ এটিকে কীভাবে খাবে বা কীভাবে নিবে সেটি তো আর কোনো নির্দিষ্ট নাই। ফলে ওই যখন মেলা শেষ হয়ে যায় সবাই দেখা যায় যে কেউ হয়তো একটা কলা নিয়ে গেছেন, কেউ দুইটা আম নিয়ে গেছেন, কেউ একটা হয়তো আনারস নিয়ে গেছেন। হ্যাঁ, এরকম হয়, ওই যে হাতে কলা নিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ হয়তো আনারস নিয়ে দাঁড়িয়ে আছেন, এরকম হয়। তো এটি প্রতি বছরই এরকম চিত্র আমরা দেখছি। এই জিনিসটা অড লুকিং হয়, আবার অনেক সময় গতবার যেটি হয়েছিল যে একেবারে মারামারির পর্যায়ে চলে গেছে। এটির একটা বড় ভালো সলিউশন গত বছর একটা বের হয়েছিল যে শেষ পর্যন্ত এই পরিস্থিতি দেখে এতিমখানা এবং মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে অনেকগুলো ফল দিয়ে দেওয়া হয়েছে এবং তারা সেগুলো যে যতটা পেরেছে নিয়ে গেছে। তো এই যে প্রতি বছরই একটা পরিস্থিতি হয়, অনেক লোকজন এসে অপেক্ষা করে যে কখন মেলা শেষ হবে, কিছু ফল নিয়ে যাবে। এই জিনিসটা এইভাবে না করে খুব সুনির্দিষ্টভাবে গোছানোভাবেই কিন্তু বলে দেওয়া যায় যে এই সময়ে মেলা শেষ হয়ে যাবে, এরপরে আর কেউ মেলা প্রাঙ্গণে থাকবেন না। তো চলে যাওয়ার পরে অনায়াসে চাইলে এতিমখানা বা মাদ্রাসা বা কোনো সুবিধাবঞ্চিত মানুষ বা পথশিশু তাদের জন্য যদি সুন্দর করে একটু অর্গানাইজ করা যায়, যদি মানসিকতা থাকে, তাহলে কিন্তু সেগুলো দিয়ে দেওয়া যায়। ঢাকা শহরে অসংখ্য পথশিশু আছে, হয়তো তারা কখনো একটা ফল চোখেও দেখে না বা এরকম একটা ভালো ফল কিনে কোনোদিন খাওয়া তো দূরের কথা, তারা এরকম ফল হয়তো চোখেও দেখে নাই কখনো। চাইলে কিন্তু অনায়াসে এই ফলগুলো একটু ব্যবস্থাপনা যারা স্বেচ্ছাসেবী আছে বা পথশিশুদের নিয়ে কাজ করে তাদেরকে ডেকে দিলেও কিন্তু এই ফলগুলো কিন্তু নিয়ে তাদেরকে দেওয়া যেত এবং তারা খেতে পারত। এই যে ফার্মগেটে যেখানে মেলা হচ্ছে তার পাশেই কারণ বাজার, তার পাশেই মেট্রো রেল আছে, স্টেশনের নিচে কত মানুষজন থাকে, এদেরকে চাইলেই কিন্তু স্বেচ্ছাসেবীদের মাধ্যমে দিয়ে দেওয়া যেত। আশা করি যে এবারেও যা হয়েছে, ভবিষ্যতে আয়োজকরা এই বিষয়টা মাথায় রাখবেন। ফলগুলো একটা সেন্ট্রালি কালেক্ট করে সেটি হয় এতিমখানায়, মাদ্রাসায় কিংবা পথশিশুদের মাঝে বিলিয়ে দিবেন, এটি আমার অনুরোধ এবং এটি করতে পারলে আমার মনে হয় কারোরই কোনো আপত্তি থাকবে না। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।